আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি বর্তমানে বেনাপোল রেল স্টেশনে আছি। বন্ধুরা, এখানে আমার ডিউটি, এখানে আমি চাকরি করি ছোটোখাটো একটা। তো বন্ধুরা দেখেন, এখানে মোংলা কমিটার অপেক্ষায় আছে। 9টা 15-তে ছেড়ে যাবে আপনার মোংলার উদ্দেশ্য। আবার মোংলা থেকে ছেড়ে আসে 4:30টার ভিতরে বেনাপোল স্টেশনে পৌঁছায়। পুনরায় বেনাপোল স্টেশন থেকে 5টার সময় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বন্ধুরা, বর্তমানে লোকাল গাড়ি দিয়ে রেল সার্ভিস বর্তমান সরকার দিচ্ছে, সেটা অনেক সাশ্রয়। এখান থেকে খুলনায় যেতে হলে, বেনাপোল থেকে খুলনায় যেতে হলে বন্ধুরা 250 থেকে 300 টাকা খরচ হয়ে যায়। সেখানে পাবলিকের সুবিধার জন্য মাত্র 45 টাকায় খুলনায় যাওয়া যায়। বন্ধুরা, 250-300 কোথায় 45 টাকা সরকার ট্রেনের ভাড়া নেয়। বন্ধুরা, বুঝতে পারছেন যে কত সাশ্রয় একটা মানুষের যাতায়াতের জন্য, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য, মানুষের জীবন স্বাচ্ছন্দ্যময় করার জন্য বর্তমান সরকার কত রেল সার্ভিস দিচ্ছে। বন্ধুরা, আপনারা ট্রেনে করে যাওয়া আসা করবেন, অনেক সাশ্রয়, অনেক লাভবান, অনেক আরামদায়ক একটা পরিবহন ব্যবস্থা। বন্ধুরা, রেল সার্ভিস আগে থেকে বর্তমানে অনেক উন্নত মানের হয়েছে। আপনারা যারা রেল ভ্রমণ করেন নাই, তারা হয়তো বুঝতে পারবেন না। যারা নিয়মিত রেল ভ্রমণ করেন তারাই বুঝতে পারবেন কত সাশ্রয়, কত আরামদায়ক। তো বন্ধুরা দেখেন, বেনাপোল স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই পাশে থাকবেন এবং সবাই ভালোবাসা দিবেন। এই ভিডিওটা যারা দেখবেন বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এবং পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো একটা দৃশ্য। বেনাপোল বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর নগরী, স্থল বন্দর নগরী বেনাপোল। বন্ধুরা, এখান থেকে মালগাড়ি হচ্ছে মাল ট্রেনও যাওয়া আসা করে বন্ধুরা। আর যাত্রী গাড়ি তো আছেই, প্রত্যেক দিন 3টা করে যাত্রী গাড়ি আপ ডাউন করে। বন্ধুরা, বেনাপোল এখন অনেক উন্নত হয়েছে বন্ধুরা। তো আপনারা রেল ভ্রমণ করবেন। রেল ভ্রমণ অনেক সাশ্রয়, অনেক আরামদায়ক। সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। ভালোবাসা দিবেন, কারণ ভালোবাসাই সফলতা মেলে। বন্ধুরা, এই প্ল্যাটফর্মে হিংসার কোনো জায়গা নাই। এখানে যেই ভালোবাসা দিবে সেই ভালোবাসা পাবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, চিরন্তন সত্য কথা। বন্ধুরা, আপনারা যারা সময় পান অবশ্যই বেশি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন এবং বন্ধুদের ভালোবাসা দিবেন। এই প্রত্যাশা রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।